নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মেটে চচ্চড়ি রেসিপি। মেটে চচ্চড়ি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। কেউ চাইলে চচ্চড়িতে আলু নাও দিতে পারেন। সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপর সে তেলে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি ফোড়ন। এলাচ দেওয়ার সময় মুখটা একটু ফাটিয়ে দেবেন, কারণ অনেক সময় এলাচ তেলে দিলে ফেটে ওঠে। এরপর তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা একটু লাল লাল হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব লঙ্কা বাটা আর আদা বাটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বাটার ব্যবহার করবেন। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো পেস্ট। মশলাটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে নিচে না লেগে যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। মশলাটা একটু লাল লাল হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মেটে। আমরা এখানে পাঁঠার মাংসের মেটে ব্যবহার করছি, আর মেটেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মেটেটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেটেটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই এই পর্যায়ে একটু ঢেকে দিতে হবে। মেটেটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আলু আর মশলাটা যখন ভালো করে কষে যাবে তখন কড়াইতে অ্যাড করে দিতে হবে গরম জল। আপনারা এক্ষেত্রে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ বাড়ে। জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই তৈরি আমাদের আলু দিয়ে মেটে চচ্চড়ি। রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।